নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা আচারের রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি মশলার পুর ভরা লঙ্কার আচার। এটা বানানো খুবই সহজ, আর এইভাবে বানালে আপনারা সারা বছর ধরে এটাকে রেখে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এর জন্য কি কি উপকরণ লাগছে। নিয়েছি এরকম বড় সাইজের লাল লঙ্কা, এগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখানে আছে 300 গ্রাম লঙ্কা। আর মশলার মধ্যে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 4টে গোটা শুকনো লঙ্কা, 2 বড় চামচ মৌরি, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর হাফ চামচ মেথি। এগুলো লাগবে আমার মশলা বানাতে। এছাড়াও লাগছে আরও কিছু মশলা। নিয়েছি 1 চামচ জোয়ান, হাফ চামচ কালো জিরে, 2 বড় চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হিং, হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন। যেহেতু আচার বানাচ্ছি তাই নুনটা একটু বেশিই লাগবে। নিয়েছি 3 চামচ আমচুর পাউডার, আর লাগছে কিছুটা ভিনিগার। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে বানায়। প্রথমেই আমি লঙ্কাগুলোকে কেটে দানা বের করে রেডি করে নেব। প্রথমেই বলি, লঙ্কাগুলোকে আমি পরিষ্কার করে 2 দিন রোদে রেখে দিয়েছিলাম। এতে এর ময়েশ্চারটাও চলে যায় আর আচারটাও অনেক দিন ভালো থাকে। প্রথমেই আমি লঙ্কাটাকে বোটার দিক থেকে কেটে নেব। আর লঙ্কার ভেতরে যে শাঁসটা আছে সেটাকে আমি চামচের উল্টো দিক দিয়ে আলাদা করে ছুরি দিয়ে বের করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো এটা করবেন, কিন্তু খেয়াল রাখবেন লঙ্কার গাটা যেন কেটে না যায়। দেখুন, লঙ্কার ভেতরের যে শাঁসটা ছিল সেটাকে বের করে নিয়েছি, আর লঙ্কার ভেতরটাও একদম পরিষ্কার হয়ে গেছে। আমি আর একটা লঙ্কাও শাঁস বের করে দেখাচ্ছি। এটারও বোটাটা কেটে নিলাম, আর ভেতর থেকে শাঁসটাও বের করে নিলাম। এটাও রেডি হয়ে গেল। এভাবেই আমি বাকি লঙ্কাগুলোও পরিষ্কার করে নেব। দেখুন, সব লঙ্কার শাঁস বের করে আমি লঙ্কাগুলোকে রেডি করে নিয়েছি। তবে মনে রাখবেন, লঙ্কাগুলোকে বেশি দিন রোদে দেবেন না। এগুলো বেশি শুকিয়ে গেলে এগুলোর দানা বের করতে অসুবিধা হবে। যদি আপনারা লঙ্কার দানাগুলো আচারে দিতে চান তাহলে এগুলোকেও একটু শুকিয়ে নিতে হবে। আমি এখানে দানাগুলো ব্যবহার করব না। এবারে আমি মশলাটা বানিয়ে নেব। গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে নিলাম। ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, এটাকে লোতেই রাখতে হবে। প্যানটা হালকা গরম হয়ে গেছে, এতে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মৌরি, শুকনো লঙ্কা, জিরে, সর্ষে, মেথি আর ধনে। মশলাটাকে আমি বেশি সেঁকব না, হালকা কাঁচা গন্ধ থাকবে সেরকমই গরম করে নেব। মশলাটা হালকা গরম হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। এই আচারে সর্ষের তেলই লাগে। এবার তেলটাকে আমি ধোয়া ওঠা অবধি গরম করে নেব। যে কোনো আচারেই তেলটাকে যদি খুব গরম করে তারপরে ঠান্ডা করে নিয়ে মেশান তাহলে সেই আচার নষ্ট হয় না। কিন্তু মনে রাখবেন, তেলটাকে ধোয়া ওঠা অবধি গরম করতে হবে। তেল থেকে ধোয়া বেরিয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। এবারে মশলাটাকে রেডি করে নেব। মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দিলাম মিক্সিং জারে। মশলাটাকে আমি বেশি গুঁড়ো করব না, এটাকে একটু মোটাই রাখতে হবে। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর এটাকে এরকমই রেখেছি। এবার এতে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আমচুর গুঁড়ো, জোয়ান, কালো জিরে আর হিং। হিংটা দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। এবার এতে দিয়ে দেব 2-3 চামচ গরম করে রাখা তেলটা।
এটা এখন হালকা গরম আছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাতে আগেই বেশি তেল দেব না, এটাকে মেশাতে থাকবো আর দরকার মতো তেল দেব। এটাকে এরকমই রাখবো। এবার এতে দিয়ে দেব 2 বড় চামচ ভিনিগার। এতে আচারটা ভালো থাকবে। নর্মাল টেস্টের থেকে আচারে একটু নুনটা বেশি লাগে, তাই এতে একটু বেশি নুন দেবেন। এটা এরকমই মাখা মাখা হবে। এবার এটাকে আমি লঙ্কায় ভরে নেব। লঙ্কাগুলো নিয়ে নিলাম। এবার এক একটা লঙ্কার মধ্যে চামচে করে ভিনিগার দিয়ে চারপাশে ঘুরিয়ে নিয়ে ভিনিগারটাকে বের করে দেব। তাতে লঙ্কাটা আর কোনোভাবেই খারাপ হবে না। সব লঙ্কাতেই ভিনিগার মেশানো হয়ে গেছে। সবাই ভিনিগারটা দেয় না, আমি দিচ্ছি কারণ লঙ্কার ভেতরে শাঁস তো শুকানো যায় না। এতে যদি কোনো ময়েশ্চার থাকে তাহলে আচারটা নষ্ট হওয়ার ভয় থাকে। এতে ভিনিগার দিলে সেটা আর থাকে না। এবার মশলাটা ভরে নেব। এবার একটা করে লঙ্কা নেব আর এর মধ্যে চেপে চেপে মশলাগুলো ভরে নেব। মশলাটা একদম ঠেসে ভরে নিয়েছি। আর একটা লঙ্কাতেও ভরে নিচ্ছি। এটাও রেডি হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকি লঙ্কাতেও মশলা ভরে নেব। দেখুন সবকটা লঙ্কায় মশলা ভরা হয়ে গেছে। এগুলোকে আমি এভাবেই ঠেসে ভরে নিয়েছি। আমি যতটা মশলা নিয়েছিলাম পুরোটাই এতে লেগে গেছে। আর যদি বেঁচেও যায় সেটা আচারের মধ্যে মিশিয়ে নেবেন। এবার এগুলোকে একটা কাচের জারে ভরে নেব। জারটা একদম শুকনো নিতে হবে, ভেতরে যেন কোনো জল না থাকে। লঙ্কাগুলো জারে ভরে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো ঠান্ডা করে নেওয়া তেলটা। লঙ্কাগুলোর ভেতরেও যাতে তেল ঢোকে সেভাবেই আমি তেলটা দেব। জারটা রেডি হয়ে গেছে। আর কয়েকটা লঙ্কা আমি প্লেটেও রেখেছি দেখানোর জন্য। এই জারের মুখে একটা পরিষ্কার কাপড় বেঁধে 3-4 দিন রোদে দেব, তাতে এটা ভালো করে মজে যাবে আর 10-15 দিন পর থেকে এটা খাওয়া যাবে। এতে আমি পরে আরও তেল দেব আর লঙ্কাগুলো যাতে তেলে ডুবে থাকে সেভাবেই তেল দেবেন। লঙ্কার আচারটা হয়ে গেল। তাহলে দেখলেন যে লঙ্কার আচারটা আমরা মেলা থেকে কিনে আনি সেটা কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই আচারটা রুটি, পরোটা বা লুচির সঙ্গে যেমন খাওয়া যায় তেমনই লিট্টি, ছাতুর পরোটা বা অন্য কোনো পরোটার পুরের মধ্যে মেশালেও সেই পরোটা খেতেও খুবই ভালো হয়। এই লঙ্কার আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারাও আচারটা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।